স্যার গল ব্লাডারের অপারেশনের পর অপারেশনের জায়গা দিয়ে পুঁজ বেরোচ্ছে। স্যার গল ব্লাডারের অপারেশনের পর আমি কিছু খেতে পাচ্ছি না, আমার পেট খারাপ হয়ে গেছে, আমার অনেকবার পটি হচ্ছে। স্যার গল ব্লাডারের অপারেশনের পর আমার বুকে ব্যথা হচ্ছে। এই ধরনের অনেক কমেন্ট রিসেন্টলি আমি একটা গল ব্লাডারের ভিডিও দিয়েছি এবং এটাতে বিভিন্ন বহিরাজ্য থেকে কলকাতা বলুন, আসাম বলুন, আগরতলা বলুন, গুয়াহাটি বলুন এবং বাংলাদেশ থেকেও অনেক লোকে আমাকে কমেন্ট করেছে। তারা গল ব্লাডারের অপারেশন বিভিন্ন সার্জনকে দিয়ে বিভিন্ন জায়গায় করিয়েছে এবং তারা এই সমস্যাগুলো ফেস করছে। তাই এই প্রবলেমগুলো আমি আপনাদের এক এক করে বলছি এবং এগুলোর উত্তর দিচ্ছি। প্রিয়াঙ্কা দাস, গল ব্লাডার কেটে বাদ দিলে আবার নাকি স্টোন হয়। গল ব্লাডার কেটে বাদ দিলে আবার স্টোন হয়, এই কথাটা পুরোপুরি ভুল নয়। হ্যাঁ, গল ব্লাডারে স্টোন আর হবে না, গল ব্লাডার যদি আপনার কেটে বাদ দেওয়া হয় গল ব্লাডারে স্টোন হবে না, কিন্তু আপনার আরও শরীরের বিভিন্ন অর্গান আছে, যেমন বাইল ডাক্ট আছে, সিবিডি যাকে বলে, তারপর লিভার আছে, প্যানক্রিয়াস আছে, কিডনি আছে। এই জায়গাগুলো তো আমরা ফেলে দিই না, শুধু গল ব্লাডার ফেলি। তো এই জায়গাগুলো আপনাদের একটা অঙ্গ, শরীরের একটা অন্ত্র। তো এই জায়গাগুলোতে পাথর হতে পারে, ঠিক আছে। এরপর তনুশ্রী চক্রবর্তী লিখেছেন, স্যার 6 মাস হয়ে গেছে এখনও পেট খারাপ। গল ব্লাডারের অপারেশনের কয়েক সপ্তাহ থেকে মাস অবধি লোকের পেট খারাপ থাকতে পারে, মানে একটু ঘন ঘন পাতলা পায়খানা হওয়া। এর কারণ হচ্ছে গল ব্লাডার আমাদের বাইলকে স্টোর করে এবং আমরা যখন খাবার খাই তখন গল ব্লাডার কন্ট্রাক্ট বা সংকুচিত হয়ে সেই স্টোর বাইল বা পিত্তরসটা আমাদের অন্ত্রে পৌঁছায়। কিন্তু গল ব্লাডার যখন থাকে না তখন ডাইরেক্ট লিভার থেকে পিত্তরস বেরিয়ে আমাদের অন্ত্রে বেরোতে থাকে। তো কন্টিনিউয়াস যখন অন্ত্রে পিত্তরস বেরোতে থাকে তখন আমাদের পেট খারাপ হতে থাকে। এই জিনিসগুলো নর্মালি 1-2 মাস পর সবারই ঠিক হয়ে যায়, কারোর যদি ঠিক না হয় তাহলে ওষুধ দিতে হয়। তাই আমি আপনাকে বলছি যে ডাক্তারবাবু আপনার অপারেশন করেছে ওনার সাথে যোগাযোগ করুন, আশা করি ভালো হয়ে যাবেন। এরপর অমৃতা সিনহা বলছে, গল ব্লাডারের অপারেশনের পর সিবিডিতে স্টোন হয়, তাহলে সিবিডি কেটে বাদ দেওয়াটা কি ভালো? সিবিডি হচ্ছে একটা পাইপ যেটা আমাদের লিভারের সঙ্গে আমাদের অন্ত্রকে কানেক্ট করে, তাই সিবিডি কেটে বাদ দেওয়া যায় না। সিবিডিতে যদি পাথর হয় তাহলে সিবিডি কেটে সেখান থেকে স্টোন বের করে সিবিডিকে আবার জোড়া লাগাতে হয়, সিবিডিকে কেটে বাদ দেওয়া যায় না। যেমন আমাদের কিডনি আমরা কেটে বাদ দিই না, আর বাদ দিলেও আমরা ট্রান্সপ্লান্ট করি, সেরকমই সিবিডি কেটে বাদ দেওয়া যায় না, বাট গল ব্লাডার বা অ্যাপেন্ডিক্স এগুলো কেটে আমরা বাদ দিতে পারি। সুকন্যা দেব বলছে, মশলা জাতীয় খেলে ওনার পেট খারাপ হচ্ছে, তাহলে মশলা জাতীয় খাবারটা একটু কম করুন। অনেকের মশলা জাতীয় খাবার খেলে সমস্যা হয়। তাছাড়া আপনার গল ব্লাডারের অপারেশন হয়েছে, বাট আপনার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার মানে পেটে ঘা, এই আলসার জাতীয় সমস্যাগুলো থাকতে পারে। তাই আপনি একটা এন্ডোস্কোপিও করাতে পারেন, সেটা আমার আপনার জন্য সাজেশন থাকলো। পূজা দাস বলছে, পেটের মধ্যে ক্লিপ লাগানো হয়, এটা কি কোনো প্রবলেম? আমরা যখন গল ব্লাডার অপারেশন করি তখন গল ব্লাডারের যে আর্টারি বা গল ব্লাডারের যে সিস্টিক ডাক্ট আছে এগুলো থেকে বাইল লিক হয়, তাই এগুলোকে বন্ধ করার জন্য আমরা ক্লিপ ব্যবহার করি। ওপেন সার্জারিতে সুতো দিয়ে বাঁধা হয়, তাই ক্লিপ দিয়ে বাঁধা হোক বা সুচু দিয়ে বাঁধা হোক এইগুলো এক জায়গার মধ্যেই থাকে, তো সেটা কোনো প্রবলেম করে না। আপনি যদি ভবিষ্যতে এমআরআই করান, যা খুশি করান, বা আপনার শরীরে সারা জীবন থাকবে, সেটা কোনো প্রবলেম হয় না। আয়েশা তিশা এবং হামিদা তাসমিন বলছে যে অপারেশনের পর বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হওয়ার অনেক কারণ থাকে, আপনার হার্টের সমস্যা হতে পারে। আপনার যদি বয়স যদি 50 ঊর্ধ্ব হয় তাহলে আপনার হার্টের ডাক্তার দেখানো উচিত বা একটা ইসিজি করে দেখা উচিত। তাছাড়া আপনার রিফ্লাক্স ইসোফেজাইটিস হয়, অনেকের গার্ড থাকে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই জিনিসগুলোর জন্যও বুকে ব্যথা হয়। বাট আপনি যদি মিন করছেন যে আপনার কাটা জায়গায় বা হোল জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে এটা স্বাভাবিক এবং সেই জায়গায় যখন আমরা কাটি তখন নার্ভ কাটা পড়ে, তাই এগুলোর জন্য ওষুধ দেওয়া হয়। আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছে কিনা জানি না, বাট আমি যখন আমার পেশেন্টের অপারেশন করি তাদেরকে ফলো আপ করতে বলি এবং সেই রকমভাবে ওষুধ দিই যাতে এই সমস্যাগুলো ভবিষ্যতে না হয়। দোয়েল সাহা বলছে, পেইন না থাকলেও গল ব্লাডারে যদি স্টোন থাকে তাহলে কি অপারেশন করতে হবে? আমি আমার অনেক ভিডিওতে বলেছি, পেইন থাকুক না থাকুক, আপনার গল ব্লাডারে যদি পাথর থাকে তাহলে অপারেশন করাটাই বাঞ্ছনীয়, কারণ গল ব্লাডারে পাথর অনেক দিন থাকলে সেটা থেকে কমপ্লিকেশন হয়, গল ব্লাডার থেকে পাথর স্লিপ করে বাইল ডাক্টে চলে যায়, তারপর আপনার জন্ডিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তারপর সেটার অপারেশন আরও বড় হয়। তাছাড়া গল ব্লাডারে পাথরের সাইজ যদি বড় হয়, 2 থেকে 3 সেন্টিমিটার হয়, তাহলে অনেক দিন গল ব্লাডারে যদি পাথর থাকে সেটা থেকে গল ব্লাডারের ক্যান্সারও হয়। সাদিয়া ইসলাম বলছে, 4 দিন হয়েছে অপারেশন, কি খাবো, কনফিউজড। 4 দিন পরে আপনার ডাক্তারকে ফলো আপ করা উচিত। আমি সবসময় আমার রোগীদের বলি যে ডাক্তারকে দেখান, এসে আপনার ডাক্তার বলেছে কিনা জানি না, 4 দিন পর আপনি সবই খেতে পারবেন, পরিমিত পরিমাণে খান। বিয়ে বাড়ির মতো খাবেন না যে মাছে মাংসে তেলে ঝালে খেলেন। অল্প পরিমাণে মাছ, পাতলা মাছের ঝোল বা চিকেন, ব্রয়লার মুরগি আপনি পাতলা ঝোল করে খেতেই পারেন, নো প্রবলেম, নর্মাল খাওয়া দাওয়া করুন। গোপা চক্রবর্তী বলছে, আমার 7 বছর আগে গলব্লাডারের অপারেশন হয়েছে, এখনও বাইল ভমিটিং হয়। দেখুন, বাইল ভমিটিং হওয়ার অনেকগুলো কারণ থাকে। আপনার যদি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে বা রিফ্লাক্স গ্যাস্ট্রোইসোফেজিয়াল ডিজিজ থাকে তাহলে বাইল প্রবলেম হয়। তাই আপনি যখন খাবার খাবেন অল্প পরিমাণে খাবেন। তাছাড়া আপনি যদি ওবিজ হন, আপনার যদি শরীরের মধ্যে যদি ওজন বেশি থাকে বা পেটে যদি ভুঁড়ি থাকে আপনার, তাহলে এই জিনিসগুলো খুব কমন, সেটা গলব্লাডারের অপারেশনের সাথে খুব একটা সম্পর্ক নেই। তাই সেটার জন্য আপনি ডাক্তার দেখান আর ওজন কমান, আপনার যদি ওজন থাকে, আর একটা এন্ডোস্কোপি করিয়ে নিতে পারেন। নিংথেম অংবি পূর্ণিমা বলছে, গলব্লাডার স্টোন অপারেশনের পর ওনার পুঁজ বেরোচ্ছে।
এটা একটা পোর্ট সাইট ইনফেকশন, এটা অনেকের হয়। পোর্ট সাইট ইনফেকশনের অনেকগুলো কারণ থাকে। আপনার গল ব্লাডারে যদি খুব খারাপ থাকে, আপনার গল ব্লাডারের ভেতরে যদি পুজ টুজ থাকে, তাহলে গল ব্লাডার ওই পোর্ট দিয়ে বের করার সময় যদি কোনো স্পিলেজ হয় বা লিকেজ হয় গল ব্লাডারের বাইল বা পুজ, এবং সেখানে অনেক ব্যাকটেরিয়া থাকে, সেটা থেকে ইনফেকশন হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন কারণে ইনফেকশন হয়। আপনি যদি ডায়াবেটিক হন, আপনার যদি সুগার থাকে, আপনি যদি খুব স্থূলকায় হন, তাহলে আপনার ইমিউনিটি কম থাকে, এগুলো থেকেও আপনার পোর্ট সাইট বা আপনার অপারেশনের জায়গায় ইনফেকশন হতে পারে, পুজ বেরোতে পারে। তাই আপনি সার্জনকে দেখান, রেগুলার ড্রেসিং করান, আশা করি ঠিক হয়ে যাবেন। কস্তুরী বসু বলছেন যে অপারেশনের পর ফুটুর জায়গায় টান পড়ছে, এটা আপনার ঘা যে শুকুচ্ছে তার লক্ষণ, তাই সেটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ইন্দ্রাকি দাস বলছে যে এই মান্থে এই অপারেশনের প্ল্যান আছে। আমি শুনেছি অপারেশনের পর ডাইজেশন পাওয়ার নাকি কমে যায়। ডাইজেশন পাওয়ার একটু কমে, বাট আপনি যদি পরিমতভাবে খাওয়া দাওয়া করেন তাহলে কোনো সমস্যা হয় না। পঞ্চমী সরকার বলছে গল ব্লাডারের জায়গায় একটু ব্যথা করে। গল ব্লাডারের জায়গায় বলতে আপনি গল ব্লাডার যেখানে আছে ডান দিকে উপরের দিকে সেখানে বলছেন, নাকি অপারেশনের যে জায়গাগুলোতে আপনার হোল হয়েছে সেটা বলছেন, আমি জানি না। বাট গল ব্লাডারের জায়গায় হালকা ব্যথা হতে পারে, এটা আস্তে আস্তে সময়ের সাথে চলে যাবে, কোনো ভয়ের কিছু নেই। আর যদি খুব বেশি ব্যথা করে অবশ্যই আপনার সার্জনকে দেখাবেন। অর্চনা দাস ঘোষ বলছে যে গল ব্লাডার অপারেশনের পর এখন পুজ বার হচ্ছে এবং ডাক্তার বলেছে টিবি হয়েছে। টিবি না, সেটাকে আমরা বলি নন টিউবারকুলাস ইনফেকশন বা মাইকোব্যাকটেরিয়াম ইনফেকশন। মাইকোব্যাকটেরিয়া বলি, এটা টিবির মতোই একটা ব্যাকটেরিয়া, বাট এক্স্যাক্টলি টিবি নয়। এটা মাইকোব্যাকটেরিয়াম চিলোনি, মাইকোব্যাকটেরিয়াম অ্যাবসেসাস, এই জিনিসগুলো থাকে। এবং এই জিনিসগুলোর কারণে এই জিনিসগুলো থাকে যেখানে আপনি অপারেশন করেছেন সেই জায়গাতে যদি স্টেরাইল না হয়, সেই জায়গার ইনস্ট্রুমেন্টগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে এই ইনফেকশনগুলো হতে পারে। এবং এই ইনফেকশনগুলো অপারেশনের 1-2 মাস পর হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেগুলো নর্মাল ইনফেকশন হয় সেগুলো 5-6 দিন পর থেকেই শুরু হয়ে যায়, বাট এই ইনফেকশনগুলো 1-2 মাস পর বা 3 মাস পরেও শুরু হয়। তাই এগুলো যদি ইনফেকশন হয় তাহলে এই ইনফেকশনগুলো চারদিকে ছড়াতে থাকে এবং ভয়াবহ হতে পারে। তাই আপনার নিকটবর্তী সার্জনকে দেখান। এই ইনফেকশনগুলো হলে আপনার ওই ইনফেকশনের জায়গাগুলো কেটে পরিষ্কার করতে হয়, তাই আপনার নিকটবর্তী সার্জনকে দেখান, আশা করি ভালো হয়ে যাবেন। তাই আমি আপনাদের বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি বলবো। বিভিন্ন জায়গা থেকে আমি কমেন্ট পেয়েছি, প্রশ্ন পেয়েছি, এবং আমার খুব ভালো লেগেছে এই প্রশ্নগুলো শুনে, কারণ এই জিনিসগুলোর উত্তর দিতে আমার খুব ভালো লাগছে। কারণ মানুষের মধ্যে এই সমস্যাগুলো থাকে গল ব্লাডারের অপারেশনের পর। আমি আমার রুগীদের অবশ্যই অপারেশনের 4-5 দিন পর আসতে বলি এই কারণেই, তাদেরকে যাতে এই জিনিসগুলো বোঝাতে পারি এবং কিছু ওষুধ দিয়ে দিই যাতে এই সমস্যাগুলো না হয়। আস্তে আস্তে 2-3 মাস পর সবাই ঠিক হয়ে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।